আপনার নিয়োগকৃত একজন প্রধান বিচারপতি আপনার পক্ষে রায় না দিয়া দলিল প্রমাণের ভিত্তিতে আমার পক্ষে রায় দিয়েছে, এর দ্বারা বোঝা গেল ইসলাম সত্য ধর্ম। ইসলাম ওয়ালাহুম আযাবুন মুহিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল কারীম তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বরকাতুহুম মাদ্দাজিল্লাহ আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলাদেশের আলোচিত বক্তা, শুধু বক্তাই না আধ্যাত্মিক রাহবার আল্লামা মুফতি এই ইহইয়া মাহমুদ দামাত বরকাতুহুম মাদ্দাজিল্লাহ আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের এই বরকতি মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? তাহলে খুশি হয়েছেন কে কে? হাত তুলে দেখায়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। কিন্তু এই মাহফিল এবং তাফসীর মাহফিল দেখে এক সময় শয়তানের পাশাপাশি এদেশের কিছু মানব জাতীয় মানবরূপী জানোয়াররাও তারা বেজার হতো। যেই মাহফিলগুলোতে আমরা জবান খুলে স্বস্তির ভাবে কোরআন সুন্নাহর কথা বলার সুযোগ ছিল না। জোরে বলেন, ছিল না? ছিল। কিন্তু আজকে জাতি কি দেখলো? জালেমরা যে বেশি দিন টেকে না। জালেমের জুলুম যখন চূড়ান্তে পৌঁছে যায়, আল্লাহ পাক আসমান থেকে এমন ভাবে গার ধাক্কা দিয়ে এমন ভাবে লাঠি মেরে ফেলে দেয়, তখন আন্ডা সহ সাউ সহ বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হয়। ঠিক না? ইতিমধ্যে আমরা দেখেছি। এদেশে জালেমরা যেভাবে টিকতে পারে নাই, জালেমদের দোসরদেরকেও বাংলার জমিন থেকে জুতা পিটা করে খাটানো হবে। সুতরাং এই দেশের রাষ্ট্রপতি চুপকে বলবো, চুপ থাকো, না হলে এদেশের জনগণ লাঠি মেরে এদেশ থেকে তাড়িয়ে দেবে। আমার ভাইরা, এ দেশ নিয়ে খেলার আর সময় নাই। এদেশে আলেমদের নিয়ে যারা খেলেছে আজকে আস্তে আস্তে অ্যারেস্ট হচ্ছে। সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য যেই ব্যারিস্টার আফরান চেষ্টা করেছিল, সেই ফেসবুক ব্যারিস্টার কিন্তু সমন গ্রেফতার হয়েছে, আপনারা জানেন। সুতরাং এই দেশে কোন জালেম এবং তাদের দোসরকে ছেড়ে দেওয়া হবে না। আমার ভাইরা, শাইখে চরমুনায় ঘুষি দিয়ে যারা তাতে রক্ত বের করে দিয়েছিল, পবিত্র রক্ত যেই ভূমি স্পর্শ করেছে, এই দেশে খিলাফত কায়েমি হবে। ইসলামের বাংলাদেশ, আগামীর ভবিষ্যতের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। জানে বলে ঠিক না? আমার ভাইরা, কোরআন থেকে মিলিয়ে মিলিয়ে তাফসীর করব, শোনার জন্য চেষ্টা করবেন জালেমদের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন ইনশাআল্লাহ। আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক কুরআনুল কারীমে আদেশ করেছেন
মানুষদেরকে ইনসাফ কায়েম করার জন্য। কি কায়েম করার জন্য? আরো জোরে বলতে হবে, কি কায়েম করার জন্য? আপনাদের আওয়াজ শুনে যারা মুনাফিক আছে, যারা জালেমদের দোসর আছে, তাদের ভিত প্রকম্পিত হবে, এমন আওয়াজ দিতে হবে। আর ভয় করার সময় নেই। যারা এই দেশে মাউথপিস কেড়ে নিয়েছে, আমি দীর্ঘদিন রাজশাহী চাপাইতে যেতে পারি না, আমাকে যেতে দেয় নাই, ওরা আমাকে প্রোগ্রাম করতে দেয় নাই। আমি কি আমার বাবার কথা বলতাম? আমি তো কোরআন থেকে তাফসীর করতাম। কি অপরাধ ছিল! আমরা দেখেছি মাউথপিস কেড়ে নেওয়া হয়েছে, আলেমদেরকে কথা বলতে দেয় নাই, উঠে দেওয়া হয়েছে। অনেক মুফাসসিররা শেষ পর্যায়ে অনুরোধ করেছে একটু দোয়া করি, দোয়াও পর্যন্ত করতে দেয় নাই। কেন? দেখেছো আজকে উপরস্থ কর্মকর্তা থেকে নিচ পর্যন্ত আন্ডা ছাউ বাছুর সহ সব পলাইতে বাধ্য হয়েছে। কেন হয়েছে? আলেমদের সাথে দৃষ্টতা দেখানোর কারণে। আল্লাহ পাক বলেন ইনসাফ কায়েম করো। কি কায়েম করতে হবে? ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফ কায়েম না করলে কিয়ামতের ময়দানে যেরকম ভাবে দুনিয়ায় শান্তি ফিরে আসবে না, এবং পরকালেও এই ব্যক্তিরা জালেমরা আল্লাহ রাসূলের শাফায়াত পাবে। জালেমরা জুলুম করে চার কারণে, আগে বুঝতে হবে। বলে আমার সাথে খেয়াল করে কথাগুলো শুনবেন এবং কথা বলবেন, আমার সাথে আওয়াজ করে বলবেন। জালেমরা জুলুম করে কয় কারণে? চার কারণে। আর কিয়ামতের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাবে না পাঁচ শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? হাদিসের মধ্যে আছে কিয়ামতের কঠিন মুসিবত যখন কায়েম হয়ে যাবে, মানুষ সুপারিশের জন্য দৌড়াদৌড়ি করতে থাকবে, ঘুরতে থাকবে। কাকে পাওয়া যায়? আপন এমন কোন লোক পাওয়া যায় কিনা যার কাছে গেলে আজকে একটু সুপারিশ পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে এমন কোন লোক পাওয়া যায় কিনা? দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। একবার যাবে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করবে, ওই সময় আমার প্যারা নবীও ছুটাছুটি করবে উম্মতদেরকে বাঁচানোর জন্য। একবার মাকামে মাহমুদে যাবে, আর একবার যাবে হাউজে কাউসারের কাছে। বিশ্ব নবী আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মতরা পাইয়া খুশি হয়ে যাবে। দৌড়া গিয়ে মুহাম্মদ আরবির কাছে চলে যাবে। চলে গেলে কি হবে? আল্লাহ রাসূল জানায় দেন আমার সুপারিশ ওই ব্যক্তিরা পাবে না যারা মুশরিক হবে, শিরক করবে। ওই ব্যক্তিরা কোনোদিন আল্লাহর নবীর সুপারিশ পাবে না। এক নাম্বার কারা সুপারিশ পাবে না? যারা শিরক করবে। কথাগুলো বুঝতেছেন? পাঁচ শ্রেণীর লোক কি পাবে না? আল্লাহ রাসূলের সুপারিশ শাফাআত পাবে না। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা মুশরিক। আমার ভাইয়েরা, যারা পূজা মণ্ডপকে পছন্দ করে, পূজা মণ্ডপে গিয়ে যারা এটাকে ভালোবাসে, মহব্বত করে, কিছু একটা মনে করে, আমার ভাইয়া তার সামনে মাথা নত করে, এরা হলো মুশরিক। এরা ছাড়াও কিছু লোক আছে মাজারে গিয়া সিজদা দেয়, মাথা নত করে, এরাও হলো মুশরিক। এমনকি যেই ব্যক্তি আল্লাহ বলি হতে পারে, কিন্তু যেই ব্যক্তি মারা গেছে তার কিছু দেওয়ার ক্ষমতা নাই, এমন ব্যক্তির কবরের পাশে গিয়ে যদি কিছু চায় সেও মুশরিক। জোরে বলেন ঠিক ঠিক না? এই মুশরিকদের আল্লাহ রাসূল শাফাআত করবেন না। দুই নাম্বার হলো সাহিবুল বিদআহ, যারা বেদাতি হবে তাদেরকে আল্লাহ রাসূলকে করবেন না, সুপারিশ করবেন না। যারা সে কি হবে? সাহিবুল বিদআহ হবে, এদেরকে সুপারিশ করবেন না। তিন নাম্বার হলো ইলহাকুদ দারার আলাল গায়র আলাল আখার, নিজে দোষ করে অন্যের উপরে যারা চাপায় দেবে, এমন লোকদেরকে আল্লাহ রাসূল সুপারিশ করবে। আরো যারা বলেন সুপারিশ করবে। তিন
নাম্বার খেয়াল আছে আপনাদের? বলেন 3 নাম্বার কি? যারা নিজে দোষ করবে, কুল্লু গালিন, যারা সীমা লঙ্ঘন করবে কিন্তু নিজে অপরাধ করে অন্যের উপরে দোষ চাপায় দিবে, এমন লোক সমাজে আছে না নাই? এমন লোক যে আল্লাহ রাসূল সুপারিশ করবে না। 4 নাম্বার খেয়াল করে নাও, আল হাকিমুজ জালিম। আল্লাহ রাসূল বলেন 4th নাম্বার হলো ওই বাদশা, যে বাদশা জালেম। জালেম বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে না? সুপারিশ করবে। আরো চিল্লা বলতে হবে, সুপারিশ করবে। আমার ভাইরা, জালেমরা যখন জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন আল ইমরানের 178 নাম্বার আয়াতের মধ্যে জানায় দেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আমি আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দেই, গুনাহ করার সুযোগ দিয়ে দেই, জুলুম করার সুযোগ দিয়ে দেই। কত জুলুম করতে পারো? এই বাংলার জমিনে অনেক মা তার বুক খালি হওয়ার কারণে গভীর রাত্রিতে আমার ভাইরা অস্ত্র বিসর্জন দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, বদদোয়া করেছে জালেমের বিরুদ্ধে। আমার ভাইরা কত আলেমের মা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আমার কলিজার টুকরা সন্তান রে কবে মুক্তি দিয়া দেবে, এর জন্য আল্লাহর দরবারে দোয়া করছে, কি করে নাই? আমার ভাইরা, আল্লাহ তাআলা এই জালেমকে যখন ডিলা দিয়েছে, বাংলার জমিনের অনেক মানুষ বলেছে এর নামানো সম্ভব না, এত যাইব না, এর নামানো সম্ভব হবে না। আল্লাহ কয় যখন নামাবো তখন বুঝবা, এমন একটা শব্দ দিয়ে নামাবো যেই শব্দ ট্যাগ লাগাইয়া বাংলার আলেমদেরকে ওরা অপমান করেছে। রাজাকার বলেছে, রাজাকার বইলা আলেমদেরকে রাজাকারের শব্দ ট্যাগ লাগাইয়া অপমান করার চেষ্টা করেছে। এই রাজাকারের শব্দটা আল্লাহ বলেন তোর মুখে ট্যাগ লাগাইয়া দিলাম, এমন ভাবে লাগাইয়া দিলাম গোটা বাংলার ছোট বড় আবাল বনিতা ছাত্র ছাত্রী সবাই আমার ভাইরা একই স্লোগান, তুমি কে আমি কে। জোরে বলেন না, তুমি কে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। হায় রে, এমন শব্দটা দামি হইয়া গেল যে শব্দটার কারণে আল্লামা সাইদিকে তোমরা কত অপমান করার চেষ্টা করেছো। ও বাংলার মুসলমানরা শুনে রাখো, আলেমদেরকে কখনো অপমান কইরা পার পাইবা না। আমি আল্লাহ তাআলা এই শব্দটা তোদের মুখে ছুড়ে দিয়ে তোদেরকে শেষ পর্যায়ে এই রাজাকারের ট্যাগ লাগাইয়া তোদেরকে আমি বাংলার জমিন থেকে এমন ভাবে বিদায় করলাম যেমন ভাবে ফিরাউন তার অনুসরণীয় বাহিনীদেরকে নিয়ে লোহিত সাগরের মধ্যে আমি আল্লাহ তাআলা সুবাইয়া সুবাইয়া মারছি, কিন্তু তোদেরকে জমিন দিয়ে আমি যাওয়ার সুযোগ দেব না। সাইদের কথাই তিনি বলেছেন, বাংলার জমিন থেকে যখন পালাবি তোদেরকে এমন ভাবে বহিষ্কার করা হবে, আল্লাহ তাআলা এমন ভাবে বহিষ্কার করবে এই দূরের গর্ত পর্যন্ত খুঁজে তোরা পাবি না। আমার ভাইয়া, শেষ পর্যায়ে কি হলো? জমিন দিয়ে তোদের সুযোগ হয় নাই, পালানোর সুযোগ হইল না। আল্লাহ বলেন আখাযনা হুম বাগতা ফাইদা হুম মুবলিসুন। আল্লাহ তাআলা বলেন আমি হঠাৎ করে ধরবো, হঠাৎ করে ধরলাম। দুপুরের খাবার রেডি হয়ে গেছে, দুপুরের খাবার রেডি হয়ে গেছে, দেখে বেগতিক আল্লাহ না দৌড়তেছে, আল্লাহ দৌড়তেছে, টের পাইয়া খাবার দরকার নাই, 5 মিনিট টাইম দে, আমি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে নেই। আল্লাহর কাছে শেষ পর্যায়ে ফিরাউন বলেছিল, ও মালিক আমি ঈমান আনলাম, আমি
বুঝতে পারিছি মুসাই ঠিক, আমি ঈমান আনলাম। এবার জিবরাইল আইসা লোহিত সাগরের কাদাগুলো তুললা মুখের মধ্যে এমন ভাবে জাগতে ধরছে যাতে কালেমা মুখ দিয়া না বের হয়। আল্লাহ তাআলা কি করেছেন, এমন ভাবে লোহিত সাগরের মধ্যে চুবাইয়া চুবাইয়া আমার ভাইরা ফটকা মাছের মতো মারছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে ধরেছে, এই ধরার মতো ধরেছে, আল্লাহ বলেন না না, তোকে তোর বাসন এই নাপাক জবানে উম্মতের জন্য বাসন দেওয়ার সুযোগ আমি আল্লাহ তাআলা তোকে দেব না। আমার ভাইরা, ও ভাই, ইসলামী রাষ্ট্র আমাদের বাংলাদেশে দেখতে চাই। কে কে চায় হাত তুলে তাকবীর দেন, তাকবীর দেন। ইসলামের শত্রুরা, মুসলমানের দুশমনেরা, আমি বলতেছিলাম পর্যায়ক্রমে যাই, আস্তে আস্তে আগাই। কয় শ্রেণীর লোকেরা শাফাআত পাবে না? কয়টা বলেছি? 5 নাম্বার, ওয়ামান ইউকাযযিবু বিশ-শাফাআহ, যারা সুপারিশকে মিথ্যা মনে করবে, রাসূলের সুপারিশকে কি করবে না, বিশ্বাস করবে না, কিয়ামতের ময়দানে ওই হতভাগা নারাদমগুলো আল্লাহ রাসূলের কিয়ামতের ময়দানে সুপারিশ নসিব হবে না। এখন আমরা কয়টা ওয়াজ শুনলাম? কয়টা? 1 নাম্বার বলেন দেখি, খেয়াল আছে? ওয়াজ ঘরে নিয়ে যেতে পারছি। 1 নাম্বার মুশরিক, 2 নাম্বার আহলে বেদাত, বেদাতি যারা, 3 নাম্বার যারা ইলহাকুদ দারার আলা গায়র, নিজ অপরাধ করে অন্যের উপরে যারা চাপিয়ে দেয়। 4 নাম্বার হচ্ছে আল হাকিমুজ জালিম, যারা জালেম বাদশা হবে, এদের কি আল্লাহ রাসূল কি করবে না, সুপারিশ করবে। 5 নাম্বার কি বলেছি বলেন কি? এতগুলো ছাত্র একজনের খেয়াল নাই। আল্লাহু আকবার। মাইয়ুকাযযিবু বিশ-শাফাআহ, যারা সুপারিশকে কি করবে, মিথ্যা মনে করবে, এরা কি পাবে না, সুপারিশ পাবে। এটা শুনলাম একটা পয়েন্ট। এখন আসুন আমরা যাব জালেমরা জুলুম করে কেন, আস্তে আস্তে যাই। জালেমরা জুলুম করে 4 কারণে। কয় কারণে? আর একটু জোরে বলেন। আমার ভাইরা, যারা ইনসাফ কায়েম করবে, আল্লাহ রাসূল তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন। এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن المفسدين عند الله على منابر من نور الذين يعدلون في حكمهم। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কি করবে, ইনসাফ কায়েম করবে, এই সমস্ত লোকরা আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, নূরের আসনে তাদেরকে আসন দান করবেন। সুবহানাল্লাহ। ইনসাফ যেমন ভাবে রাষ্ট্রীয়ভাবে ফয়সালার ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে ইনসাফ দরকার, তেমনি ভাবে ফ্যামিলির মধ্যে ইনসাফ দরকার, তেমনি ভাবে ব্যক্তিগত জীবনে ইনসাফ দরকার, সামাজিক জীবনে ইনসাফ দরকার, রাষ্ট্রীয় জীবনে ইনসাফ দরকার। ইনসাফ একটা গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা ইনসাফ করি, কিন্তু নিজেই ঘরের মধ্যে জালেম হয়ে বসে আছি। বিবির উপরে ইনসাফ করি না, সন্তানের উপরে ইনসাফ করি না। জোরে বলেন ঠিক ঠিক না? আমার ভাইয়েরা, এমন জালেম আছো, সন্তানকে দিয়ে সিগারেট আনায়, নাফরমান, নিজে সিগারেট খায়, অন্যায় কাজ করে, আবার সন্তানকে দিয়ে অন্যায় কাজ করানোর রাস্তা খুলে দেয়। এই নাফরমান নিজে জুলুম করলো, নিজের উপরে জুলুম করলো, এরপরে সন্তানকে দিয়ে অন্যায় কাজ করাইয়া সন্তানের উপরে জুলুম করলো। দেখবেন
হঠাৎ হঠাৎ করে দেখবেন হাঁটি হাঁটি পা পা করে ওর ঘরের সন্তানটা প্র্যাকটিস শুরু করেছে। বাবা যখন ঘর থেকে চলে গেছে, এবার দেখবেন ছোট্ট বাবুটা সিগারেটের মোতা নিয়ে দেখবেন পড়ে আছে, ও দেখবেন মুখে নিয়ে এবার বাবার মতো উপর দিকে ধোঁয়া দেয়। আছে কি না? আমার ভাইয়েরা, কেন তুই বাবা হইছ, বাবা হওয়ার যোগ্যতা তুমি রাখো না, সন্তানের উপরে জুলুম করলা দোস্ত। নিজে তো নামাজ পড়ো না, নিজে জুলুম করলা, সন্তানদেরকে নামাজ পড়ার আদেশ করো না, তাহলে তুমি নিজের সন্তানদের উপরে তুমি জুলুম করলা। জোরে বলেন ঠিক কি ঠিক না? আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? কার কার দুই হাত তুলে দেখে। বাবা একজনের কষ্ট হচ্ছে, মাশাআল্লাহ চালাক আছে। আমি নোয়াখালী চমনিতে গিয়ে বলছি, গভীর রাত্রি দিছে, অনেক রাত্রিতে কুয়াশায় কিছু দেখা যায় না, সবাই চুপচাপ আছে। আমি একটু বললাম যে তাহলে এটা আওয়াজ দেয়, যা করবেন সব সত্যিই করবেন, আপনি কন আমরা শুনি। দেখছেন নি কারবার? প্রচন্ড শীত তো, চাদরের মধ্যে হাত মাত দিয়ে রাখছে। আমি বললাম এবার কে কে হাত তুলে দেখান, কে কে জাহান্নাম চান। অনেকই মনে করে জিমনি ভাব ধরছে, বুঝলেন না? চাদরের মধ্যে মোড়া দিয়ে থাকলে তো অতটা খেয়াল থাকে না। সিনাতুন তন্দ্রা ধরছে, তন্দ্রাচ্ছন্ন হয়েছে, এখন সবাই হাত তুলে কি চা জাহান্নাম। এই জন্য ভাই একটু অ্যালার্ট থাকতে হবে। কি থাকতে হবে? এই যে উলামায়ে কেরাম আছে, রুফিয়াল কলামু আন সালাস, আল্লাহ রাসূল বলেন তিন ব্যক্তি থেকে কলম উঠানো হয়েছে, তাদের গুনাহ হবে না। কোন ব্যক্তি? আনিন নাইমি ইদা ইস্তাইকাযা হাত্তা ইস্তাইকাযা, ওই ঘুমন্ত ব্যক্তি গভীর রাত্রিতে সে ডিউটি করে ঘুমাইছে, নিয়ত আছে ফজরের নামাজ পড়বে, কিন্তু আজান শুনে নাই, অ্যালার্ম দিছে, অ্যালার্ম বাজছে, কিন্তু উঠতে পারে নাই, শুনতে পারে নাই। এই ব্যক্তি সকাল 7টায় উঠছে, এমন সময় উঠেও যদি ফজরের নামাজটা আদায় করে, যেই আল্লাহ কি করবেন, আপনার নামাজটা যদিও কাজা হয়েছে, কাজায় না লেখাইয়া আদায়ের খাতায় লেখা দিবে কে? আমার ভাইয়েরা, রুফিয়াল কলম আনিস সালাস, তিন ব্যক্তি থেকে কলম উঠানো হয়েছে, তাদের গুনাহ হবে না। এক নম্বর, ওই ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে জাগ্রত না হবে, কারণ ঘুমানোটা কোনো বান্দার ইখতিয়ারে না, স্বাধীনতার মধ্যে নয়। জোরে বলেন ঠিক ঠিক না? আর একজন ব্যক্তি আনিস সবি হাত্তা ইয়াবলুগা, ওই ছোট্ট বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ছোট্ট বাচ্চার আমলনামায় গুনাহ লেখা হবে। জোরে বলেন, লেখা হইব। দেখবেন মসজিদে গিয়ে কয়, ওই তুই কেমনে খারাইছিস, এইভাবে বলো করে খারাপ। অথচ ওই মুরব্বী ওই ছোট্ট বাচ্চা যখন ছিল, ওই লোক নামাজের দ্বারের কাছেই আসে নাই, কয় ওইদিকে যা, নামাজ পড়াও শেখোস নাই। ওনার যে খবর নাই, দেখছেন নি কারবার? এমন টুপিটা মাথায় দিয়ে আসছে, মনে হয় জীবনে ধোয় না। আছে কি নাই? এমন লোক দেখবেন মসজিদে গিয়া কয়, বাচ্চারা যা যা তাড়াতাড়ি। এই অধিকার আপনাকে কে দিয়েছে? বাচ্চাদেরকে মসজিদ টানেন, মসজিদে তাড়া দেওয়ার জন্য অধিকার কে দিয়েছে? এটা এই সমাজের মধ্যে আছে। আমার ভাইয়েরা, অপ্রাসঙ্গিক একটা কথা বলতেছিলাম। রুফিয়াল কলম আন সালাস, তিন ব্যক্তি থেকে কলম উঠানো হয়েছে। তিন নাম্বার হলো আনিল মাজনুন হাত্তা ইয়াকিলা, কোন ব্যক্তি যদি মাজনুন হয়ে যায়, পাগল হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত জ্ঞান ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার আমল নামায় কিছুই লেখেন না, মাফ করে দেন কি? আপনাদের কষ্ট হচ্ছে না তো? তাহলে চলেন, জালেমরা জুলুম করে কয় কারণে? জোর হইল না, আরো জোরে। এমন আওয়াজ দিয়ে জালেমদের দোসরদের কি বাংলাদেশ থেকে খেদানো যাবে না? আর একটু জোরে আওয়াজ দিতে হবে। আমার ভাইরা, জালেম
আলেমদের দোসর মুনাফিকরা কেমনে সূরা গুপ্তভাবে থাকে। বাংলাদেশের শ্রান্ত জায়গায় থেকে কিভাবে বলে ভাই পদত্যাগ পত্র আমার কাছে জমা দেয় নাই, কত বড় ডাহা মিথ্যা কথা। আমার ভাইয়েরা, যদি জমা না দেয় তুমি কেমনে তারপরের দিন ভাষণ দিলা? আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছে, কেমনে তুমি টিভির সামনে ভাষণ দিলা যে নাকি এই ধরনের চূড়ান্ত পর্যায়ের আসনে থাইকা, ক্ষমতায় থাইকা যে ব্যক্তি মিথ্যাচার করতে পারে এমন মিথ্যুকে আমরা রাষ্ট্রপতির দায়িত্বে দেখতে চাই না। 2 নাম্বার কথা